যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং মেটাফর পারো না তাদের জন্য আজকের ভিডিও। এই মেটাফর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায়শই বিভিন্ন প্রশ্ন আসতে দেখা যায়। মাই ডিয়ার স্টুডেন্টস, ফিগার অফ স্পিচ থেকে যত টার্মস গুলা রয়েছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে দেখো যে মেটাফর। এই মেটাফর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন এসেছিল। দেখো আজকের ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, অবশ্যই অবশ্যই অনেক উপকৃত হবে। মেটাফর কি দেখো, মনে রাখবে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝাবে, কিন্তু অ্যাজ অথবা লাইক থাকবে না। কি থাকবে না? অ্যাজ অথবা লাইক থাকবে না। তাহলে দেখো দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝাবে, কিন্তু কি অ্যাজ বা লাইক থাকবে না। দেখো থাকবে না। তাহলে মনে রাখবে কোনো একটা সেন্টেন্সের দ্বারা যদি দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝায় এবং ওই বাক্যের মাঝে যদি অ্যাজ অথবা দেখো যে লাইক না থাকে, তাহলে সেটা কি হবে? মেটাফর হবে। দেখো তাহলে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝাবে, কিন্তু অ্যাজ বা লাইক থাকবে না। যেমন দেখো, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড। লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড। জীবন হচ্ছে একটা নিষ্ফলা জমি। তাহলে লাইফ হচ্ছে জীবন এবং ব্যারেন ফিল্ড, এই ব্যারেন ফিল্ড নিষ্ফলা জমি, দুইটা ভিন্ন বিষয়। তাহলে জীবনকে একটা নিষ্ফলা জমির সাথে তুলনা করা হয়েছে, কিন্তু লক্ষ্য রাখো দেখো এই বাক্যে কোনো অ্যাজ বা লাইক নেই। তাহলে এটা কিসের উদাহরণ? মেটাফরের উদাহরণ। আবার দেখো, লাইফ ইজ আ ব্রোকেন ওয়াইং বার্ড। তাহলে দেখো জীবনকে একটা ডানা ভাঙা পাখির সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে, কিন্তু এই বাক্যে কি অ্যাজ অথবা লাইক নেই। তাহলেও এটা কিসের উদাহরণ? মেটাফরের উদাহরণ। তাহলে মনে রাখবে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে যদি তুলনা বোঝায় এবং এই বাক্যের মাঝে যদি অ্যাজ অথবা লাইক না থাকে, তখন সেটা কি হয়? মেটাফর হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে একটি প্রশ্ন আমরা সমাধান করে দেখি। দেখো কি বলা আছে যে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। দেখো শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, অর্থাৎ দেখো যে এই শি এর যে হার্টটা রয়েছে, দেখো হৃদয়, এটা কার সাথে তুলনা করা হয়েছে? এটাকে গোল্ডের সাথে। দেখো যে তার হচ্ছে একটা স্বর্ণের মতো কি রয়েছে? হৃদয় রয়েছে। দেখো তাহলে এই যে হার্ট, এ হার্ট, এটাকে কার সাথে তুলনা করা হয়েছে? গোল্ডের সাথে তুলনা করা হয়েছে। তাহলে হার্ট আর গোল্ড কি এক বিষয়? না, অবশ্যই দুটি কি ভিন্ন বিষয়। এবং দেখো যে এর মাঝে দেখো অ্যাজ বা লাইক কি আছে? অ্যাজ বা লাইক নেই। তাহলে কি নেই? দেখো অ্যাজ বা লাইক নেই। তাহলে এটা কিসের উদাহরণ? মেটাফরের উদাহরণ। তাহলে ইজ অ্যান এক্সাম্পল অফ। তাহলে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। সিমিলি, পার্সনিফিকেশন, হাইপারবোল নাকি মেটাফর? তাহলে মেটাফর হবে, কারণ দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বুঝিয়েছে, কিন্তু এই বাক্যের মধ্যে কি নেই? অ্যাজ বা লাইক নেই। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এই আশা রেখে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ।